সরি, আমি বলেছি যে আসুক সঙ্গে করে জানিয়ে নিয়ে আসি। না না ঠিক আছে, সাবধানে থাকা ভালো। চলুন। ইয়ে, শেষ খবরটা কি? কোনটা? মানে শেরপুর থেকে যার আসার কথা, তিনি কি এসছেন? না তো, আমি তো এখনো কিছু জানি না। এবার আসলে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। আমারও মনে হচ্ছে কোন একটা কনস্পিরেসি হচ্ছে। অনা বাসায়? হ্যাঁ, হঠাৎ? না এমনি। অনার প্রতি আপনার বেশি আগ্রহ দেখানোর দরকার নেই। জি ঠিক আছে। তাহলে মনে আছে তো কি? বাবার দুনালা বন্দুকটা? জি। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি। চলুন। বাবা এসো। বসুন। ওয়ালাইকুম। স্যার, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে শেরপুরের যে ম্যানেজার, সে আমার হুকুম অমান্য করে সেখানে থেকে যেতে পারে কিনা। উত্তর নো। ফ্ল্যাশ মেসেজ পাঠানো হয়েছিল, তার মানে সে সুযোগ তার নেই। কিন্তু স্যার, সে যদি অন্য কারো শেল্টারে যায়? তখন যাবে যখন সে জানবে তার চাকরি নেই, হিসাব দিতে না পারলে সে জেলে যাবে। আর অপু, সে তো জানে না তাকে ঢাকায় কেন তলব করা হয়েছে। ওই যে স্যার, কি যেন বলেন, ফ্ল্যাশ মেসেজ নাকি? ওটার গুরুত্ব নিশ্চয়ই সে বোঝে। আর বাবা, তুমি তাকে ব্যাগ এন্ড ব্যাগে চলে আসতে বলেছো, আর বলেছো ডেপুটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে। তাও ঠিক। তবে স্যার, আপনি কি কারোর সাথে কোনো কিছু শেয়ার করেছেন, মানে সে ঢাকায় এসে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এসব? তোমার কথায় যুক্তি আছে। আচ্ছা, এ ব্যাপারটা আর কে কে জানে? আমি জানি, পিএস জানে, আর পার্সোনাল ডিপার্টমেন্টের দু একজন। কিন্তু সেই দু একজনের সাথে তো আমি আলাপ করিনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার পিএসকে সন্দেহ করতে চাই না, আর তোমাকেও সেটা করার কোনো যুক্তি নেই। আমি তোমার সাথে একমত বাবা। স্যার, আপনি কিংবা বিসি বাবা, আপনি আপনাদের দুজনের কারো চোখে কি এমন কোনো কিছু পড়েছে যে যা নিয়মের বাইরে, কিংবা কোনো বৈসাদৃশ্য হোক, সেটা তুচ্ছ ঘটনা কিংবা উল্লেখ করার মতো না, এমন কোনো কিছু চোখে পড়েছে? বাবা, মনে পড়ছে না। আপনার কথা বলুন। অফিসে তেমন কিছু চোখে পড়েনি। তোমার কথার ভিতরে একটা তবে আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি না। কেন? সব কথা বলা যায় না। কথাটা কি অনাকে নিয়ে? না, বিষয়টা নিয়ে আমি নিজেই বিব্রত, আর কষ্ট তো আছেই। বলতে পারলে লাভই হতো, হালকা হতাম, কিন্তু তবু বলতে পারছি না। তুমি ভেতরে কষ্ট পাচ্ছ, তার মানে তোমার আত্মা কষ্ট পাচ্ছে। এর মানে তুমি পাপ করেছো। অপু, বিসি বাবা, স্যার ঠিকই বলছে। বাইবেলও তাই বলে। কি বলে? কনফেশন অফ সিনস কামস ফ্রম দি অফার অফ মার্সি। মানে? গোপন না করে কবুল করার মধ্যে শান্তি, স্বস্তি। আর সালমানের দরকার আছে? না তাহলে বলছো না কেন? বাবা, আমি ওনার ব্যাগে উইট পেয়েছি। ওটা কি? স্যার, ক্যানাবিস। হ্যাশ? জি স্যার। ও গড। বাবা, আমি
এই জন্য বলতে চাই আমি। আই এম ওকে। আর কিছু? মিনা, আর বাবা, অনা আজকে অফিসে হাজির হয়ে অপুকে যেন চাকরিটা দেয়া না হয় সেজন্য অনেক চেঁচামেচি করেছে। আমি ওকে একটা চড় দিয়েছি। অনা, এসব তুমি কি বলছো? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বাবা, ও সাক্ষী। অপু অনা ডিম্যানার দেখেছে বাবা। কি উগ্র, কি ফিল্দি। অপু, তোমাকে তার অপছন্দের কারণটা কি? আমি জানি না স্যার। ওর ধারণা অপুকে ছোট করলে, আঘাত করলে আমি কষ্ট পাবো। কোথায় তুমি আর কোথায় অপু? মানে? আমি সামান্য পার্সেল ডেলিভারি এজেন্ট। আর আপনি কোথায়? আপনি মিসি বাবা, প্রভু কন্যা। ইয়েস, তার মানে তুমি অনার সামনে নিজেকে সেই উচ্চতায় তুলে রাখতে পারোনি। হ্যাঁ বাবা, এটা আমারই ব্যর্থতা। স্যার, এটা ওকে বোঝানো তেমন কঠিন কিছু না। ডাকুন না, ওনাকে ডাকুন। আপনি ওর সামনে আমাকে তুই করে করুন, চড়থাপ্পড় দিন, তারপর খুশি হয় না হয় কিছু বকশিস দিয়ে দেবেন। পুলিশ ছাড়া বাবা, আমি ওকে জয়েনিং দেখিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তোমার যদি ওকে কিছু বলার থাকে বলতে পারো। তুমি কালই শেরপুর যাবে। তুমি আপনি এখানে কেন? বসো। থ্যাংক ইউ স্যার। তুমি কেন এসছো? অনামিম আমাকে আসতে বলেছিলেন। কেন? 117 ফর্মটা নিয়ে এসেছি। মানে কোম্পানি থেকে কে রিজাইন করবে? আমি রিজাইন করব। শাকিল, স্যার, ম্যাম আপনার কোম্পানি থেকে রিজাইন করতে চান। কেন? আমি অপুর ব্যাপার ভেটো দিয়েছি। ও যদি চাকরি পায় আমি ডিরেক্টে থাকবো না। মিনা, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার বাবা। কি? হি ইজ দ্য কালপ্রিট। তোর অপু কি ফেরেশতা? শাকিল, তুমি যাও। জি স্যার। আমি ফর্মে সাইন করবো না। অনা, স্যার, বাবা, আমি চাকরিটা করছি না। এখন আপনি খুশি? আর আপনি প্লিজ আসুন। স্যার, দূর হও। জি, গুড নাইট স্যার। মিসি বাবা, আমি আসি। দাঁড়াও।